আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মিডিয়ার মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে আমার একটা বার্তা। আমি অনুরোধ করব সাধারণ মানুষকে এগিয়ে আসুন, আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। আমাদেরই ভাঙড়ের মেয়ে নেহা লস্কর পিতা বিশ্বজিৎ লস্কর, মাতা পিয়ালি লস্কর। বাচ্চাটি ক্লাস 8-এ ফাইনাল পরীক্ষার ঠিক কিছু পূর্বেই রোগে আক্রান্ত হয়। অলরেডি এখন ডায়ালিসিস চলছে, অর্গান চেঞ্জ করতে হবে। ভালো ছিল, খেলাধুলা পড়াশোনা যথেষ্ট পারদর্শী ছিল, হঠাৎ এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে যায়। আপনারা সবাই জানেন বিশাল ব্যয় সাপেক্ষ। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসাবে বাবা আছে, কিন্তু যা উপার্জন করে, এই যে একটা হেভি খরচ, প্রায় 15 লক্ষ টাকার অধিক খরচ, এনার পক্ষে একা টানা সম্ভব নয়। আমি বিধায়ক হিসাবে আমি যা আমার সমর্থনে আমি অবশ্যই সহযোগিতা করব, কিন্তু আমার দ্বারাও সম্ভব হয়ে উঠবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমাদের ভাঙড়ের ধর্মতলা পাঁচুরিয়াতে বাড়ি, বেওতা 2 নম্বর অঞ্চল, ভাঙড় 2 নম্বর ব্লক, ভাঙড় বিধানসভার নেহা লস্করের পাশে আপনারা দাঁড়ান। আপনাদের যার যেমন সামর্থ্য হবে দিয়ে সহযোগিতা করুন, এ যেন শারীরিকভাবে সুস্থ হয় এবং পড়াশোনাকে যাতে কন্টিনিউ করতে পারে, এর জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি। আমার হাতে একটা স্ক্যানার আছে, তার ছবি জেরক্স কপি আছে। এটাতে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দেবেন। আমার নেহা লস্করের মা তথা পিয়ালি লস্করের নামে আছে, আপনারা ওখানে আপনাদের সামর্থ্য অনুযায়ী দেবেন, এটা অনুরোধ করছি। এটি বাচ্চা মেয়ে, ক্লাস 8-এ ফাইনাল এক্সাম দেওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়ে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই ধরনের শিশুরা আছে, বাচ্চারা আছে। তাদের মুখের দিকে তাকিয়ে এই বাচ্চাটি যাতে সুস্থ হয় তার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই কামনা আপনাদের কাছে করি। এবং সাথে সাথে এটাও বলবো, আর্থিক সহযোগিতার সাথে সাথে যে ধর্ম থেকেই বিলং করুন না কেন, কেউ আল্লাহতে বিশ্বাসী, কেউ ভগবানে বিশ্বাসী, কেউ যীশু খ্রিস্টতে বিশ্বাসী, প্রত্যেককে বলবো যে যার সৃষ্টিকর মানে যে ধর্মেই হোক না কেন, আপনারা এই বাচ্চা মেয়েটির জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন এ দ্রুততার সাথে সুস্থ হয়ে ওঠে। নেহা লস্কর 2025-এর ফেব্রুয়ারির 17 তারিখে এই রোগে আক্রান্ত হয়েছে। ওর প্রচুর অর্থের প্রয়োজন, আমাদের ট্রান্সপ্লান্ট করতে হবে, আমরা খরচা জোগান দিতে পারছি না। আপনারা সবাই মিলে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চা মেয়েটাকে আমরা বাঁচাতে পারি।